আমরা আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العظيم। আমাদের কোরআন শিক্ষা কোর্সের ১২তম ব্যাচের ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা ক্লাসটি শুরু করার পূর্বে আমরা বাহ্যিক কিছু আলোচনা করে নেব এবং আমরা কি শিখতে যাচ্ছি। আমরা যেই কাজ প্রথমে করতে যাই, যে কোনো কাজ আমরা করতে যাই, প্রথমে ওই কাজের লাভ কি, ক্ষতি কি, এটা আমার কাছে স্পষ্ট থাকতে হবে। যদি আমার কাজের লাভ ক্ষতি সম্পর্কে আমি অজ্ঞ থাকি, তাহলে সেই কাজে আমি কোনোদিন সফল হতে পারবো না। তো আমরাও এখানে যা শিখতে যাচ্ছি, এখন এটার আসলে লাভ ক্ষতি কি, এটা আমাকে কেন জানতে হবে, গুরুত্বটা কি, এ বিষয়ে আমরা সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর আমরা আমাদের সারাংশ, আমাদের যে ক্লাসগুলো রয়েছে, সম্পূর্ণ ক্লাসটাকে এক নজরে আমরা দেখার চেষ্টা করব। তারপর শেষের দিকে ইনশাল্লাহ আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। আমরা জানি পৃথিবীতে হাজারো গ্রন্থ রয়েছে, বই রয়েছে, কিতাব রয়েছে, কিন্তু কত আছে নির্দিষ্ট করে এটা আমরা বলতে পারবো না। পৃথিবীতে কত হাজার বা কত লক্ষ, কত কোটি বই রয়েছে। তো তার মধ্য থেকে একটি কিতাব, কিতাব হচ্ছে আরবি শব্দ, বই হচ্ছে বাংলা শব্দ। একটি কিতাব হচ্ছে আল কোরআন। এই কোরআনের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে এই কিতাব, এটা এমন একটি কিতাব যার মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত নেই। কোনো ভুল থাকবে তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নেই। লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। আমরা জানি যে পৃথিবীতে যত কিতাব রয়েছে, প্রত্যেকটি কিতাবের শুরুতে হোক, শেষে হোক, লেখা থাকে যে ভুল থাকলে ভুল ধরিয়ে দিন। পৃথিবীর মধ্যে এমন কোনো কিতাব নাই, কোরআন ব্যতীত চ্যালেঞ্জ করে বলতে পারবে যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। আমরা দেখি যে প্রত্যেকটি বই, প্রত্যেকটি কিতাব বছরের পর বছর এগুলো সংস্কার করা হয়। একমাত্র একটি কিতাব যা হচ্ছে আল কোরআন, যার মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত নেই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কোনো সন্দেহ নেই। এই কোরআন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে, যাদের বাসায় কোরআন রয়েছে, কোরআনের একদম শুরুর দিকে দেখবেন কয়েকটি পৃষ্ঠার মধ্যে বাংলা লেখা থাকে। তো ওইখানে একটি হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে, কোরআনের একটি হরফ পাঠ করবে, তার আমলনামায় 10টি নেকি লিখে দেওয়া হবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেছেন যে আলিফ লাম মিম, আমি বলি নাই এখানে একটি হরফ রয়েছে, বরং আলিফ লাম মিম এর মধ্যে 3টি হরফ রয়েছে। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। 3টি হরফ থাকার কারণে যে ব্যক্তি একবার পড়বে আলিফ লাম মিম, তার আমলনামায় সাথে সাথে 30টি নেকি লেখা হবে। কিন্তু দেখেন পৃথিবীতে আরো অনেক কিতাব রয়েছে, কোনো কিতাব পাঠ করলে তার প্রত্যেকটি অক্ষরের জন্য নেকি দিবে এমন কোনো কথা নেই। এমনকি দেখেন হাদিস যখন আমরা পড়বো তখনও কিন্তু যখন আমরা পাঠ করব, এই পাঠ করার জন্য হরফ ভিত্তিক আমাদের কোনো লিকি থাকে না। কিন্তু একমাত্র কোরআন, যে যে ব্যক্তি একটি হরফ একবার উচ্চারণ করবে, আলিফ, আলিফ একটি হরফ উচ্চারণ করবে, তার আমলনামায় 10টি নেকি লেখা হবে। তো আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এখানে ৩টা হরফ থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দটি দিয়েই এক্সাম্পল দিয়েছেন, যেখানে ৩টি হরফ থাকার কারণে যে ব্যক্তি একবার পড়বে আলিফ লাম মিম, তার আমলনামার সাথে সাথে 30টি নেকি লিখে দেওয়া হবে। আমরা যে কোরআনটা শিখতে যাচ্ছি, তো এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আজকে থেকে আমাদের রমজান শুরু হচ্ছে ২০২৫ সালের, আলহামদুলিল্লাহ। রমজান পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন। তো এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। এবং রমজান মাসের মধ্য থেকে একটি রাত্রি রয়েছে যাকে আমরা শবে কদর বলে থাকি।
একটি কদর নামে একটি সূরাও রয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলতেছে নিশ্চয় আমি কদরের রাত্রিতে এই কোরআনকে নাজিল করেছি। এক হচ্ছে রমজান মাসে কোরআনকে নাজিল করেছি, আরেক হচ্ছে কদরের রাত্রিতে, রমজান মাস থেকে কদরের রাত্রিতে এই কোরআনকে নাজিল করেছি। আমরা এখানে প্রত্যেকেই মুসলিম, আমরা মুসলিম হিসাবে আমরা প্রত্যেকেই জানি। আচ্ছা, একজন শুধু আমাদের এখানে আনমিউট আছেন, যে ভাই আমাদের এখানে আনমিউট আছেন আমাদেরকে একটু জানাবেন। ফিরোজ ভাই, শুধু আপনি আনমিউটে থাকবেন আমাদের সাথে হ্যালো। কথা বলার জন্য। আমি যদি প্রশ্ন করি, আমাদের মধ্যে ১২টি মাস রয়েছে, আমাদের মধ্যে ১২টি মাস রয়েছে, তার মধ্যে থেকে একটি মাস আমাদের মুসলিম উম্মাহর জন্য শ্রেষ্ঠ একটি মাস। আপনি কোন মাসকে এখানে বলবেন? জি, রমজান মাস। রমজান মাস। আমাদের প্রত্যেকের আনসার হবে রমজান মাস। দেখেন, আমরা হাদিস থেকে যে বিষয়টা জানতে পারি, আল্লাহ ৪টি মাসকে সম্মানিত মাস করেছেন। ৪টি মাস। একটা হচ্ছে হ্যালো। রজব মাস। দয়া করে কেউ কথা বলবেন না, আমাদেরকে শুধু শোনেন। ৪টি মাস আল্লাহ সম্মানিত মাস করেছেন, তার মধ্যে থেকে একটি মাস হচ্ছে রজব মাস, আরেকটা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম। এই ৪টি মাস হচ্ছে সম্মানিত মাস, দামি মাস। কিন্তু এই রমজান মাস কিন্তু এখানে দামি হিসেবে ঘোষণা করা হয় নাই, বা এটা কিন্তু এই রমজান মাস কিন্তু পূর্বে এরকম দামি ছিলও না, পরবর্তীতে এই রমজান মাস দামি হয়েছে। এটার কারণটা কি? আমরা জানি রমজান মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে, যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে, রোজাদার থেকে কোনো সওয়াব কমতি করা হবে না। তখন সাহাবে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অনেকের সামর্থ্য নেই, আমরা কাউকে যে ভালো ইফতার করাবো এরকম তো আমাদের অনেকের সামর্থ্য নেই, আমরা কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি একটি খেজুর দিয়ে কোনো রোজাদারকে ইফতার করায়, সে রোজাদার রোজা রেখে যে সওয়াব লাভ করবে তার সমপরিমাণ সওয়াব তাকে দেওয়া হবে, রোজাদারের সওয়াব কোনো কমতি করা হবে না। একই হাদিসের শেষের অংশে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো যদি একটি খেজুরের সামর্থ্যও না থাকে, সে যদি কোনো রোজাদারকে পানির মাধ্যমে, এক ডোক পানির মাধ্যমে ইফতার করায়, তাহলেও সে রোজাদার রোজা রেখে যে সওয়াব লাভ করবে, সে এক ডোক পানি পান করানোর মাধ্যমে সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে। রোজাদারের সওয়াব কোনো কমতি করা হবে না। তারপরে এরকম রমজানের গুরুত্ব সম্পর্কে আমরা অনেক হাদিস জানি, অনেক মাসালা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে ব্যক্তি রমজান মাসে একটি নফল ইবাদত করবে, রমজানের বাহিরে ফরজ ইবাদত করলে যে সওয়াব হতো তার আমলনামায় সে সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। যে ব্যক্তি রমজানে একটি ফরজ ইবাদত করবে, রমজানের বাহিরে ৭০টি ফরজ ইবাদত করলে যে সওয়াব রয়েছে তার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। তো রমজানের অনেক ফায়দা রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। এই বিষয়ে আমরা আরো অনেক হাদিস আমরা উপস্থাপনা করতে পারি, বা আমরাও জানি অনেক ঘটনা এরকম। এখন প্রশ্ন হচ্ছে, রমজান মাস দামি, আসলে এত দামি হবার পিছনে কারণটা কি? যেখানে যেখানে একটি নফল ইবাদত করলে, সাধারণত আমরা নফল ইবাদত করি না, একটি নফল ইবাদত করলে একটি ফরজের সওয়াব হয়, একটি ফরজ ইবাদত করলে রমজানের বাকি ৭০টি ফরজের সওয়াব হয়। আসলে এটার কারণটা কি? প্রত্যেকটা জিনিস দামি হবার পিছনে কোনো না কোনো কারণ তো অবশ্যই থাকতে হবে। ঠিক আছে না ভাইয়া ফিরোজ আহমেদ ভাই? জি, 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 দামি হবার পিছনে অবশ্যই। কোনো না কোনো কারণ অবশ্যই থাকতে হবে, এমনিতে হবে না। তো এই যে রমজান মাস দামি আমরা জানি প্রত্যেকেই, এই দামি হবার পিছনে কারণ হচ্ছে কোরআন। বুঝতে পেরেছেন? এই রমজান মাস দামি হবার পিছনে একমাত্র কারণ হচ্ছে এই কোরআন। কেন? এই যে একটু আগে বলেছি না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে এই কোরআনকে নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলতেছে যে আমি রমজান মাসে এই কোরআনকে নাজিল করেছি। যেহেতু রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন, এজন্য এই রমজান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি করে দিয়েছেন। আসলে রমজান মাসে তেমন কোনো দাম ছিল না, মূল্য ছিল না। প্রকৃত দাম ছিল ৪টি মাসের। কিন্তু যেহেতু এই দামি কোরআন এই রমজান মাসে নাজিল হয়েছে,
এই মাসের সাথে কোরআনটা সম্পৃক্ত হয়েছে, এজন্য এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি করে দিয়েছেন। আমরা জানি রমজানের মধ্যে একটা রাত্র রয়েছে, যেটাকে আমরা কদর রাত্রে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এই বিষয়ে আলোচনাই করেছেন, একটি সূরা নাযিল করেছেন কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে কদরের রাত্রিতে আমি এই কোরআনকে নাযিল করেছি। এই সূরাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই কদরের রাত্রিটি হাজার মাসের চেয়েও উত্তম। এই কদরের রাত্রি হাজার মাসের চেয়েও উত্তম। কোনো মানুষ যদি হাজার বছর ইবাদত করে আর কোনো ব্যক্তি যদি কদরকে পেয়ে যায়, কদর রাত্রিকে সে পেয়ে যায়, সওয়াবের সাথে পেয়ে যায়, তাহলে হাজার মাস এক ব্যক্তি ইবাদত করে যে সওয়াব লাভ করবে, তার সমপরিমাণ সওয়াব তার আমলনামায়ও লেখা হয়ে যাবে। আমরা জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা যারা আছি শেষ জামানার, তাদের হায়াত হচ্ছে কম। ৬৩, ৫০, ৬০, ৭০ এরকম হায়াত। পূর্বেকার জামানায় মানুষের শত, শত বৎসর হায়াত পেত। তো যখন এক নবী তার সাহাবী কেরামদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক উম্মতকে বলল যে, "তোমরা এত হায়াত পেয়েছো, লম্বা ঘটনা সংক্ষেপে বলি। শেষ জামানায় মানুষে এরকম হায়াত পাবে। ৬০ বছর, ৫০ বছর এরকম হায়াত পাবে।" তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল যে, তারা কি ইবাদত এই অল্প সময়ে তারা কি দুনিয়া কামাই করবে? আর কি বা তারা আ জান্নাত কামাই করবে? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল যে, "ওই জামানায় একটা রাত্রি আসবে, তোমরা যেমন হাজার মাস ইবাদত করলে যে সওয়াব লাভ হবে, ওই জামানায় কদর নামে একটা রাত্রি হবে। ওই যে ব্যক্তি ওই কদর রাত্রিটাকে পেয়ে যাবে, তার আমলনামায় তোমার হাজার বছরের ইবাদত লিখে দেওয়া হবে।" এখন ওই যে এই কদর রাত্রি কেন দামি হয়েছে? যেহেতু কদর রাত্রিতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কদর রাত্রিকে কোরআনকে নাযিল করেছি। এই কদরের রাত্রি যেহেতু কোরআনের সাথে একটি স্পর্শ হয়েছে, এজন্য কদরের রাত্রিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি করে দিয়েছেন। অনেকে হয়তোবা আমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। অনেকের হয়তোবা ওস্তাদ কি বলতেছে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। কিছুই তো বুঝতে পারতেছি না। রমজান মাস দামি হয়েছে কেন? এই কোরআন রমজান মাসে নাযিল হয়েছে বিদায়। কদর রাত্রি এত হাজার মাসের চেয়েও কেন দামি হয়েছে? আ কদর রাত্রিতে এই কোরআন নাযিল হয়েছে বিদায়। এখন আমরা একটা বাহ্যিক এক্সাম্পল দেই, তাহলে আমরা এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ফিরোজ আহমেদ ভাই, আপনি কি আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। একদম ক্লিয়ার দেখা যাচ্ছে? পরিষ্কার? জি, 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 ক্লিয়ার আচ্ছা। দেখা যাচ্ছে। এখন আমরা এখানে আপনাদেরকে একটি এক্সাম্পল দেই। মনে করেন একটা এক্সাম্পল মনে করেন এটা একটা কাপড়। এটা লম্বা একটা কাপড়। একটা কাপড় বানালাম, এটা মনে করেন, সবাই একটু বুঝার চেষ্টা করবেন। এই যে কাপড়, আচ্ছা বলেন তো কাপড়কে আপনারা সম্মান করেন? কাপড় দিয়ে আমরা মোজা তৈরি করি, পাপোশ তৈরি করি। কাপড়কে কি সম্মান করছি আমরা? ফিরোজ আহমেদ ভাই, জি, 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 কাপড় তো সম্মান করি। মানে কাপড়কে আমরা প্রকৃতপক্ষে সম্মান করি? তাহলে আমরা যদি সম্মান করতাম, তাহলে এই কাপড় দিয়ে আমরা পাপোশ তৈরি করি না? হ্যাঁ, করি। তাহলে সম্মানটা পাপোশও কোথায়? তৈরি করি, মোজাও হ্যাঁ, এটা মোজাও তৈরি করতেছি। আসলে দেখেন মোজাও একটা তৈরি করি। আমরা এখানে জি, জি। বুঝাতে চাচ্ছি, দেখেন আসলে কিন্তু এখানে কাপড়কে কোথায় সম্মান করলাম? এখানে প্রকৃতপক্ষে কাপড়কে সম্মান করছি না। যদি সম্মান করতাম, সম্মানিত কি? কোরআন সম্মানিত। আমার অজান্তে যদি হাত থেকে ছুটে যায়, সাথে, সাথে বুকে জড়িয়ে ধরি। চুমু খাই। আল্লাহর কাছে ক্ষমা চাই। আচ্ছা, যেটা বুঝাতে চাচ্ছি একটু বুঝেন। কাপড় দেখেন, একটু বুঝার চেষ্টা করেন। এই কাপড়টাকে আমরা ২ টা টুকরা করব। মনে করেন একটা কাপড় এখানে ২ টা টুকরা করলাম, ২ টা ভাগ করে ফেললাম। এখন আমরা এই টুকরা দিয়ে আমরা পাপোশ তৈরি করব। পায়ের মোজা তৈরি করব। আমরা আচ্ছা, এই যে পায়ের নিচে লেগেছে, এটা কি সম্মান করেছি আমরা পায়ের মধ্যে লাগার জন্য? ফিরোজ আহমেদ ভাই, আপনি শুধু আমার সাথে কথা বলবেন। এই যে পায়ের মধ্যে জি, জি, লেগেছে, জি। এই পায়ের মধ্যে লাগার জন্য কি এটাকে সম্মান করছি আমরা? একটা কাপড় ২ টা টুকরা করলাম। ১ম টুকরা দিয়ে আমরা পাপোশ তৈরি করলাম। পায়ের মোজা তৈরি করলাম। এখন এই যে পায়ের মধ্যে আমরা সবসময় পায়ের মধ্যেই ব্যবহার করতেছি। আসলে কি এটাকে সম্মান দিচ্ছি আমরা এখানে? সম্মান করতেছি? না, না, না। না, না। এখন বুঝেন, অপর যে টুকরা আছে, একই কাপড় ২ টা টুকরা করলাম। একটা টুকরা দিয়ে আমরা পাপোশ তৈরি করলাম। ওইটাকে আমরা সম্মান করছি না। ২য় টুকরা, এই টুকরা দিয়ে আমরা কোরআনের একটা গিলাফ তৈরি করব। কোরআনের একটা গিলাফ তৈরি করব, কাভার তৈরি করব। কোরআনের একটা কাভার তৈরি করব। যেটাকে আমরা কোরআনকে ঢেকে রাখবো। আচ্ছা, এখন যেই কাপড়টা দিয়ে আমরা কোরআনকে ঢেকে রাখলাম,
এই কাপড় যদি আমার অজান্তে আমার পায়ে লেগে যায় কি করব বলেন তো? সম্মান করব কিনা? অবশ্যই সম্মান করব। অবশ্যই সম্মান করব। শুধু সম্মান না, কান্নাকাটি করা শুরু করব। আল্লাহ আমার ভুল হয়ে গেছে। ক্ষমা করে দিন। কেন? আসলে কাপড়ের এখানে দাম না, মূল্য না। মূল দামটা হচ্ছে, এখানে মূল্যটা হচ্ছে কোরআনের। যেহেতু দামি কোরআনের সাথে এই কাপড়টা স্পর্শ হয়েছে, এজন্য এই কাপড়টা দামি হয়ে গিয়েছে। আমরা এই জি, জিনিসটি জি। বুঝাতে চেয়েছি। রমজান মাস আসলে দামি ছিল না। যেহেতু এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে দামি করে দিয়েছেন। দেখেন, কাঠ, আমরা গাছ ছেড়ে কাঠ তৈরি করি। একটা কাঠ, আমরা কাঠ দিয়ে আ জুতার আকার বক্স তৈরি করি, খাট তৈরি করতেছি, চেয়ার তৈরি করতেছি, কত কিছু তৈরি করতেছি, কোনো সম্মান দিচ্ছি না। একই কাঠ, এই কাঠ দিয়ে যদি আমরা কোরআনের একটা রেহাল তৈরি করি, যেখানে কোরআন রেখে পড়া হয়, আমরা এটার মধ্যে কোরআন রেখে পড়বো। একই কাঠ, একটি গাছের ২ টা টুকরা, একটা কাঠ দিয়ে আমরা খাট তৈরি করলাম, জুতার আকার বক্স তৈরি করলাম। আরেকটি টুকরা দিয়ে আমরা রেহাল তৈরি করলাম, যেখানে আমরা কোরআন রেখে পড়বো। তো এখন এই যে রেহালটা, এটার মধ্যে আমরা কোরআন রেখে পড়লাম। এই রেহাল যদি আমার অজান্তে পায়ের মধ্যে লেগে যায়, সম্মান করব কিনা? অবশ্যই সম্মান করব। অবশ্যই সম্মান করব। কেন? অবশ্যই, অবশ্যই। আসলে দেখেন, কাঠের এখানে মূল্য না। যদি কাঠেরই মূল্য থাকতো, তাহলে ওই উপরের যে আমরা কাঠটা তৈরি করেছি, জুতার আকার বক্স তৈরি করেছি, তাহলে ওইটাকে আমরা সম্মান করতাম। আসলে এখানে কাঠের মূল্য না। আমরা এটাই বুঝাতে চাচ্ছি যে মূল দাম হচ্ছে কোরআন। কোরআন কত দামি একটু চিন্তা করলে এখানে আমরা বুঝতে পারতেছি। দেখেন, এখানে প্রত্যেকেই আমাদের থেকে অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন। আ আমরা বিশ্বাস করি। এখন একটা বিষয় আমরা এখন বুঝাই। আল্লাহ ক্ষমা করুক, শুধু বুঝাবার জন্য। আমরা কিন্তু বয়স অনেক ছোট। আমরা বয়স অনেক ছোট। ছোট মানুষ আমরা। এখন মনে করেন, একটা মাদ্রাসার ছাত্র বা আমাকে দিয়ে চিন্তা করি, আমরা বলি বুঝাবার জন্য। আমার মতো হাজারো যুবক রাস্তায় ঘুরতেছে। তাদেরকে দেখলে মানুষ বকা দেয়। আপনাদের সামনে কি এরকম পড়েছে কখনো? হাজারো যুবক রাস্তায় ঘুরতেছে। তাদেরকে দেখলে মানুষ গালি দেয়। এরকম দেখেছেন কখনো? বা আপনার সাথে হয়েছে এরকম? বকাটে। না, এরকম হতে পারে। কখনো, কখনো হ্যাঁ, দেখেছি চোখের সামনে। দেখেছি যে ওদের দেখেছি। চলাচল জি, জি। ভালো না, দেখেছি। উচ্ছৃঙ্খল। জি। ওহ! তাদেরকে দেখলে মানুষ আরো গালি দেয়। উচ্ছৃঙ্খল বলে, মন্দ বলে। কিন্তু মাঝে, মাঝে আমি নিজে অবাক হয়ে যাই। বয়সে ছোট মুরুব্বি মানুষগুলো দেখে সম্মান করে, দাঁড়িয়ে যায়, সালাম দেয়। কেন বলেন তো? আমি মানুষ, ও তো মানুষ। আল্লাহ ক্ষমা করুক, এটা আপনাকে বুঝাবার জন্য। আমিও তো মানুষ, ও তো মানুষ। ওকে দেখলে মানুষ গালি দিচ্ছে, বকাটে বলছে, মন্দ বলছে। আমার নিজে মাঝে, মাঝে চোখ দিয়ে কান্না এসে পড়ে। মানুষ, মুরুব্বি মানুষ দেখে দাঁড়িয়ে যায়, সালাম দেয়। কেন? আসলে আমিও মানুষ, ও মানুষ। আসলে মানুষের জন্য না। আমার জীবনকে যদি আমি কোরআন দিয়ে আমি রাঙাতে পেরেছি, কোরআনের সাথে স্পর্শ করাইতে পেরেছি, কোরআনকে ধারণ করতে পেরেছি, এর জন্য মানুষ আমাকে দেখে সালাম দেয়। আমাকে সালাম সম্মান দেয়। দেয়। জি, আসলে জি, আমার জি, সম্মানটা না এখানে। মূল সম্মানটা হচ্ছে কোরআনের। আমি এটাকে বুঝাতে জি, যাচ্ছি। জি, জি। আল্লাহ, আল্লাহি, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি। আল্লাহর কসম খেয়ে বলছি, আ যদি আপনার নিজেকে আপনি কোরআন দিয়ে সাজাতে পারেন, যদি আপনার নিজেকে আপনি এই কোরআন দিয়ে সাজাতে পারেন, অল্লাহি, অল্লাহি, কোরআনকে যদি আপনি ধারণ করতে পারেন, আপনার দামও দামি হয়ে যাবে। দেখেন, আমরা প্রত্যেকে দামি হতে চাই। আমরা প্রত্যেকেই দামি হতে চাই। এখন আপনাকে প্রশ্ন করব, আপনি দামি হবেন কিভাবে? এই যে দামি হওয়ার রাস্তা আমি আপনাকে দেখিয়ে দিয়েছি। যে আপনি এভাবে দামি হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দামি হবার রাস্তাটা আপনাকে আমি দেখিয়ে দিয়েছি। এখন আপনাকে দামি হতে হবে। হ্যাঁ, আমি আশা করি আমি যে আলোচনাগুলো করেছি আপনাকে বোঝাবার চেষ্টা করে বুঝাতে পেরেছি আমি। আপনি যদি দামি হতে চান, কোরআনকে ধারণ করেন, কোরআনকে আপনি আপনার জীবনে প্রত্যেকটা কাজে নিয়ে আসেন, আল্লাহ আপনাকে দামি করে দিবেন ইনশাআল্লাহ। এই দাম শুধু দুনিয়াতে না, আখিরাতেও আপনাকে দামি করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা কোরআনকে, আমরা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমরা কোরআনকে ইনশাআল্লাহ আমরা প্রাধান্য দিব ইনশাআল্লাহ। এখন আরেকটা বিষয়, এখন দামি হলাম। এখন আমরা হাদিস থেকে দামি হওয়ার একটা বিষয় আমরা জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে যে, "খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।" তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। যে নিজে কোরআন শিখে, শিখে মানে এখানে কোরআন শিখে, কোরআনকে সে ধারণ করে, প্রত্যেকটি ক্ষেত্রে সে এটাকে মান্য করে। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি
যে কোরআন শিখে এবং যে অপরকে শিক্ষা দেয়। তো এখানে হাদিসকে আমরা দুটা ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে যে নিজে নিজে শিক্ষা করা, আরেকটা হচ্ছে অপরকে শিক্ষা দেওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তো এখন আমি নিজে শিখেছি, এখন অপরকে শিক্ষা দিলাম না, তার মানে হাদিসের পূর্ণ আমল আমার মাধ্যমে কি হয়েছে ফিরোজ আহমদ ভাই? না, হয়নি। না, হয় নাই। তো আমি পূর্ণ যদি উত্তম হতেই চাই, তাহলে আমাকে এখানে দুটাই আমাকে দুটা হাদিসের দুটো অংশকে আমাকে মান্য করতে হবে। নিজে শিখবো এবং অপরকে শেখাবো। এজন্য অবশ্যই। আমি প্রত্যেককে বলবো, আমি প্রথম দিন থেকেই বলবো, প্রথম দিন থেকেই বলবো, আমরা যা শিখবো, যা শিখবো, আমার পাশে যে ভাইটা আছে, আমার যে বন্ধুটা আছে, আমি তাকে শেখাবার চেষ্টা করব। আমার বাসায় আমার ছোট বাচ্চা আছে, আমার বিবি আছে, আমার স্বামী আছে, তাদেরকে আমি শেখাবার চেষ্টা করব। আমি কথা দেব ইনশাল্লাহ, আমরা যেভাবে দেখাবো, যদি আপনারা আমাদের সাথে লেগে থাকেন, শুধু লেগে থাকতে হবে, জোড়া যাবে না। আহ লেগে থাকতে হবে শেষ পর্যন্ত। আমি কথা দেব ইনশাল্লাহ, লেগে থাকবেন শেষ পর্যন্ত, চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে কোরআন পড়তে পারবেন, প্রত্যেকে। এখানে হয়তোবা আমাদের পুরাতন ব্যাচের কোনো স্টুডেন্ট আছে, হয়তোবা তাদের সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। আপনারা নিজে শিখবেন, অপরকে শিক্ষা দিবেন। এটা আমি প্রথম দিন থেকে বলতেছি। নিজেরা শিখবেন এবং অপরকে শিক্ষা দিবেন। আপনারা ইনশাল্লাহ আশা করি আপনারা প্রত্যেকে কোরআন পড়তে পারবেন। আচ্ছা, এখন আমাদের একটি প্রশ্ন অনেকেই, যে আমরা অনেকেই এই কথাটা আমরা যখন আমরা ভর্তি হই, কথাগুলো আমাদেরকে বলেছেন যে আমরা কোরআন পড়তে পারি মোটামুটি, কিন্তু ভালো হচ্ছে কি হচ্ছে না বিষয়টা আমরা জানি না। ঠিক আছে? আমাদেরকে কোরআন শুদ্ধ করে পড়তে হবে। একটা হচ্ছে পড়তে পারা। দয়া করে কেউ কথা বলিয়েন না। মিউটে থাকবেন। শুধু ফিরোজ আহমেদ ভাই ব্যতীত। ফিরোজ আহমেদ ভাই, আপনার ওইখান থেকে মনে শব্দ আসছে, আপনিও মিউটে চলে যান। আচ্ছা। কোরআন একটা হচ্ছে পড়তে পারা, আরেকটা হচ্ছে শুদ্ধ করে পড়তে পারা। পড়তে পারাটা নরমালি আমরা পড়তে পারতেছি, শুদ্ধ হচ্ছে না। শুদ্ধটা কি? আমরা এখানে বাহ্যিক একটু উদাহরণ দেই। যেরকম আমার একটা শব্দ লিখে এখানে, র মা দুন, র মা দুন, দাল দুই পেশ দুন, রমা দুন, অর্থ হচ্ছে ছাই। ছাই, আগুন থেকে যে ছাই হয়, ছাই। আরেকটা হচ্ছে রমা দুন, আমরা লিখি র মা দুন, র মা, এটা হচ্ছে দত, দুন। আল্লাহ। উপরটা হচ্ছে রমা দুন ডাল, আরেকটা হচ্ছে রমা দুন, এটা হবে মোটা আওয়াজে, এটা হবে পাতলা আওয়াজে, রমা দুন। আর এটা হচ্ছে রমা দুন, এটার অর্থ হচ্ছে রমজান, রমজান, রমজান। তো দেখেন, উচ্চারণ প্রায় সেম সেম। রমা দুন অর্থ হচ্ছে সাই, আর রমা দুন অর্থ হচ্ছে রমজান। দেখছেন, একটু সমস্যার কারণে, একটু উচ্চারণের পার্থক্য কারণে এখানে অর্থের কত বিশাল একটা পার্থক্য হয়ে গিয়েছে। এখন রমা দুনের জায়গায় যদি আমরা এই নিচেটা উচ্চারণ করি রমা দুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা বুঝাতে চেয়েছেন ওইটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা আরেকটা শব্দ আপনাদেরকে দেখাই। মনে করেন অ লাম, আচ্ছা, অফ লাম, অফ লাম পেশ কুল। অনেকে পড়তে পারেন না, পড়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা শিখাই না, আমরা শুধু বুঝাবার চেষ্টা করতেছি। কুল, আরেকটা হচ্ছে কাফ, কাফ লাম পেশ কুল। কেন আপনাকে শুদ্ধ করে পড়তে হবে? এটা হচ্ছে কাফ লাম পেশ কুল। প্রথমটা হচ্ছে কুল, আর পরেরটা হচ্ছে কুল। প্রায় সেম সেম উচ্চারণ। এটার উচ্চারণ অর্থ, উচ্চারণ হচ্ছে বলা, বলা। এটা হচ্ছে খাওয়া, খাওয়া, খাও আ। দেখেন, একটা হচ্ছে কুল, বলা, আর কুল অর্থ হচ্ছে খাওয়া। আর আমরা সূরা ইখলাস পড়ি, কুল হু আল্লাহু আহাদ, এটা হচ্ছে এই কুল দিয়া, কুল, 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 একটু ধাক্কা কুল। আর এটা হচ্ছে কুল, নরমাল কুল, এটা হবে মোটা আওয়াজে, এটা হবে পাতলা আওয়াজে। তো কুল অর্থ হচ্ছে বলো, আল্লাহু আহাদ, তুমি বলো, তুমি সাক্ষ্য দাও আল্লাহ এক। ঠিক আছে? আর এই কুলের পরিবর্তে যদি আমরা এই কুলটা পড়ে ফেলি, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ যদি আমরা পড়ি, তাহলে অর্থ হয়ে যাবে খাওয়া আল্লাহ এক। আল্লাহ শুধু একা খায়। আল্লাহ কি খায়? আল্লাহ কখনো খায় না। তো এই যে অর্থের আমরা পরিবর্তন করে ফেলেছি, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চরম শাস্তি দিবেন। আমরা পড়তে পারি না, ওইটা একটা কথা, ঠিক আছে, কিন্তু আল্লাহর কালামকে আমরা পরিবর্তন করে ফেলবো, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চরম শাস্তি দিবেন। তো
আমাদেরকে কি শুদ্ধ করার প্রয়োজন আছে কি নাই বলেন তো দেখি এখন একজন, বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ। আমাদেরকে শুদ্ধ কেন করতে হবে? এই যে বিষয়গুলো, অনেক হরফ আছে যেরকম আমরা আমাদের একটি এক্সট্রা ফাইলে আছে যে আরবি ২৯ টি হরফের মধ্যে থেকে কয়েকটি হরফ আছে যে উচ্চারণগুলো প্রায় অনেকটা একরকম হয়ে যায়। আ, আ, হা, হা। তো এইটার আলোকে আমাদের এক্সট্রা একটি ফাইলই আছে। আমরা এখানে আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। আমাদের মূল উদ্দেশ্য শুধু কোরআন পড়তে পারা না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনকে শুদ্ধ করে পড়তে পারা। এজন্য আমরা যে পথ দেখাবো, আপনারা সেই পথ অনুসরণ করে আপনার সামনে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যেভাবে বলবো, আমরা প্রত্যেকটি ক্লাসের পড়া, আমরা ক্লাসেই আপনাদেরকে শিখিয়ে দিব। বাসায় নতুন করে বা বাসায় পড়তে গিয়ে সমস্যা হবে, এরকম থাকবে না ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটি ক্লাসের পড়া ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দিব। কিন্তু যেটা শিখিয়ে দিব, ওইটাকে আপনাকে বাসায় মোটামুটি একটু চেষ্টা করতে হবে। যদি চেষ্টা না করেন, তাহলে আসলে আমরা যেই উদ্দেশ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে আমরা এখানে এসেছি, সে উদ্দেশ্যটা আমাদের বাস্তবায়ন হবে না। এজন্য আপনাদেরকে একটু বেশি পরিমাণ চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা এক নজর আমরা একটু দেখার চেষ্টা করি। যেহেতু আজকে আমাদের ১ম দিন, আমরা একটু দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ যে কোরআন আমরা কিভাবে পড়বো। আসলে কোরআন সহজ না কঠিন? অনেকে আমাদেরকে এই বিষয়টা প্রশ্ন করেছেন যে আমরা ২ মাসে কিভাবে কোরআন শিখবো? আমরা ইনশাআল্লাহ আশা করি আমরা এখন আল্লাহর উপর ভরসা করে বলি ২ মাস লাগবে না। আপনারা যদি চেষ্টা করেন, আমরা কথা দিলাম ইনশাআল্লাহ আ ১ মাস পরে আপনারা মোটামুটি কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর শুদ্ধ করে পড়তে পারবেন ২ মাস পরে ইনশাআল্লাহ। ২ মাস লাগবে না, এর আগে পড়তে পারবেন। আচ্ছা, দেখি আমরা এক নজর আমরা আমাদের কোর্সে আমরা কি পড়বো। প্রথমত আমরা এখানে একদম বেসিক থেকে পড়বো, একদম বেসিক। আপনারা কি পড়েছেন? আমরা এটা জানতেও চাবো না। আপনারা কি পড়েছেন এইটাও আমরা জানতে চাইবো না এখানে একবারও। আমরা একদম বেসিক বাচ্চাদের মতো আরবি হরফ আলিফ থেকে শুরু করে আমরা পড়বো ইনশাআল্লাহ। এজন্য এখানে হতাশ হবার কোনো কারণ নেই। আ যেহেতু আমরা একদম বেসিক থেকেই পড়বো ইনশাআল্লাহ। প্রথমত আমরা আরবি হরফগুলো পড়বো। আরবি হরফ হচ্ছে ২৯ টি। আমরা ২৯ টি হরফ পড়বো। আমরা জানি যে প্রত্যেকটি ভাষা, যদি আপনি ভাষার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে যদি শুদ্ধ করতে চান, সুন্দর করতে চান, তাহলে ওই ভাষার যেই ইয়াগুলো রয়েছে, অক্ষরগুলো রয়েছে, ওইগুলো আমাকে শুদ্ধ উচ্চারণ করতে হবে। তাহলে আমাদের ভাষাটা সুন্দর হবে। তো এখানে ঠিক একই রকম আমরা কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য ১ম শর্তই হচ্ছে আরবি হরফগুলোকে শুদ্ধ উচ্চারণ। তো এজন্য আমরা আরবি হরফগুলো শিখব এবং প্রত্যেকটি হরফের মাখরাজগুলো কি রয়েছে, এখানে প্র্যাকটিক্যাল দেওয়া আছে যে এই হরফটার নাম হচ্ছে বা, এই হরফটার নাম কি এটাও আমরা শিখাবো এবং এই হরফের উচ্চারণ কিরকম হবে, কোন জায়গাকে স্পর্শ করবে, মুখের কোন অংশ থেকে এই হরফটি উচ্চারণ হবে এবং এই হরফের সাউন্ড কিরকম হবে। আ একটা সাউন্ডের উপর আমাদের একটা ফাইল থাকবে এখানে যে এই হরফের এই যে একটা বা হরফটা থাকবে, এটার সিফতটা কি? সিফত মানে হচ্ছে আ যে গুণ, এই হরফটা গুণ কি হবে? বৈশিষ্ট্যটা কি হবে? বাতাস কিরকম থাকবে? আওয়াজ কিরকম থাকবে? আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে কোরআনকে শুদ্ধ করে পড়া। তো আমরা ১ম ৫ দিন পর্যন্ত মাত্র আ আরবি ২৯ টা হরফ আমরা শিখব ইনশাআল্লাহ। ৫ দিন পর্যন্ত আমরা আরবি ২৯ টা হরফ শিখব। যে ব্যক্তি ২৯ টা হরফ শিখে ফেলবে, সে কোরআনের মনে করেন যে প্রায় ৩০% শেষ হয়ে যাবে। ৩০% শেষ হয়ে যাবে। এজন্য আমরা আরবি হরফের মধ্যে আমরা একটু বেশি সময় আমরা ব্যয় করব ইনশাআল্লাহ। আমরা এখানে ১ম দিক থেকে একদম আরবি হরফ থেকে শুরু করব ইনশাআল্লাহ। ১ম ক্লাস এটা আমাদের। তারপর আমরা আমাদের মূল যে একাডেমির আরবিতে কোরআনের বাণী। আর আপনারা যেই একাডেমিতে এখন ক্লাস করছেন, আমাদের একাডেমির নাম হচ্ছে আরবিতে কোরআনের বাণী। আচ্ছা। তো এখন এটা হচ্ছে আমাদের মূল ফাইল। এটা হচ্ছে আমাদের সূচিপত্র। মাখরাজ, হরফ পরিচিতি। মাখরাজ হচ্ছে এই যে আমরা এখানে যেটা শিখব, কোন হরফের যে স্থানগুলো রয়েছে, এটাকে বলা হয় মাখরাজ। হরফ যে স্থান থেকে উচ্চারণ হয়, উচ্চারিত হয়, ওইটাকেই বলা হয় মাখরাজ। তো মাখরাজটা আমরা প্রত্যেকটা হরফের সাথে শিখব। হরফ পরিচিতি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে আমরা অনেকেই আছি আরবি ২৯ টা হরফ আমরা চিনি। দেখে আমরা বলতে পারি। আরবি ২৯ টা হরফ আমরা পড়তে পারি। কিন্তু যখন আমরা কোরআনে দেখি যে এটা কি এক হরফ, ছোট যে হরফ রয়েছে, কাটা যে হরফগুলো রয়েছে, এইগুলো আমরা চিনতে পারি না। অনেকে আমরা এরকম রয়েছি। আরবি ২৯ হরফ দেখার পরে চিনি। কিন্তু এই হরফগুলো আমরা চিনি না। তো তাদের জন্য আমাদের হচ্ছে এই হরফ পরিচিতি নামে যেটা রয়েছে। তো এটা আমরা শিখব কিভাবে? আমরা একটু দেখাই আপনাদেরকে এখানে। এক নজরে যেহেতু আজকে আমাদের দেখাচ্ছি এখানে সারাংশটা। উম এই যে আমরা এখানে ২ টা নকশা শিখব। একদম সহজ। ২ টা নকশা মাত্র।
একদম কবিতার মতো ছন্দ আকারে আমরা দুটো নকশা শিখবো। এটা একটা নকশা, এটা একটা নকশা। একদম ছন্দ আকারে। খুবই সহজ, কঠিন মনে হবে না। তো এই ২ টা নকশা যখন আমরা শিখে ফেলবো, তখন দেখবো আমরা কোরআনের সমস্ত হরফগুলো আমরা চিনতে পারবো। এই ২ টা নকশার মাধ্যমে আমরা কোরআনের সমস্ত হরফগুলো শিখে ফেলবো। ২ টা নকশা মাত্র। তো এটা হচ্ছে হরফ পরিচিতির। উম তারপরে আমরা দেখি কি আছে? তারপরে হচ্ছে আমরা রুলস এ চলে যাবো। রুলস এ হচ্ছে হরকত। দেখেন হরকত। আমরা যখন একটা বাচ্চাকে বাংলা শেখাই, বাংলা শেখাতে গেলে আমরা ১ম এ তাদেরকে কি করি? বাংলা অক্ষরগুলো শিখাই। যে ক, খ যেগুলো রয়েছে, অ, আ যেগুলো রয়েছে এগুলো শিখাই। বাংলা অক্ষরগুলো তাদেরকে ১ম এ শিখাই। তারপরে আমরা তাদেরকে ২য় স্টেপে তাদেরকে শেখাই কি? কারগুলো। যে আকার, রস্যিকার, কার যেগুলো রয়েছে। কারণ আমরা জানি যে কার ছাড়া কখনোই বাংলা পড়া সম্ভব নয়। আর ইংলিশেও একটি নিয়ম রয়েছে ভাওয়েল। ভাওয়েল ছাড়া আ ইংলিশও পড়া সম্ভব নয়। আচ্ছা বলেন তো কার ছাড়া কি বাংলা পড়া যাবে? একজন বলেন তো ফিরোজ আহমদ ভাই? না, কাঠ ছাড়া তো পড়া যাবে না, কাঠ তো পড়া যাবে লাগবেই। না। ভাওয়েল ছাড়া কাঠ তো ইংলিশ পড়া লাগবে। যাবে? পড়া যাবে না। তো না। আরবিতে এটাকে বলা হয় হরকত। একদম সহজ আমরা যেটা শিখবো একদম বাংলার সাথে আমরা তুলনা করে শিখবো। কার যেটা আকার, রস্যিকার, রস্যকার এটাকে আরবিতে বলা হয় হরকত। বাংলাতে কার হচ্ছে ১০ টা আর আরবিতে হরকত হচ্ছে কার হচ্ছে মাত্র ৩ টা। আকার, রস্যিকার, রস্যকার। আমরা যদি একটু দেখি আবার এখানে আকারটা কি? আ রস্যিকারটা কি? রস্যকারটা কি? এই যে আমরা এটা শিখবো এখানে হরকতটা। হরকত ৩ টা বিষয়। একটা হচ্ছে এক জবর, এক জের, এক পেশ। এটাকে বলা হরকত। জবরটা হচ্ছে একটা হরফের উপরে এরকম একটা চিহ্ন থাকবে। এটাকে বলা হবে জবর। মানে এটা বাংলাতে কার। এটাতে বাংলাতে কার হবে। হরফের নিচে একটা হরফ তো আমরা চিনেছি। মনে করো আগে তোমরা হরফ চিনবো। হরফের নিচে যখন এরকম একটা টান থাকবে এটাকে বলা হবে জের। জের মানে হচ্ছে বাংলাতে রস্যিকার। এরকম থাকলে জেরের রস্যিকারের মতো সাউন্ডটা হবে। আর যখন হরফের উপরে এই যে একটা পেশের মতো থাকবে, এটার উচ্চারণও পেশের মতোই হবে। তো একদম সহজ আমরা যখন আরবি হরফগুলো চিনবো, শিখবো, তখন আমরা দেখবো যে এখানে যখন এই জবর আসছে, এটা বাংলাতে আকারের মতো হবে। আকারের মতো হবে। আর নিচে থাকলে জেরের মতো হবে। উপরে এরকম থাকলে পেশের মতো হবে। আচ্ছা, ৮ টা হরফে আকার হবে না, এটা আমরা পরে শিখাবো এগুলো বিস্তারিত ইনশাআল্লাহ। তো এভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ। তারপরে নিয়মটা হবে উম হরকতের পর হচ্ছে তানবিন। তানবিন এটাও আরো সহজ হরকতের মতোই। সেম হরকতের মতো এটা। হরকত দেখেছি আমরা এক জবর, এক জের, এক পেশ। যেরকম আমরা একটু দেখি আবার। হরকতের পর হচ্ছে তানবিন। এখানে আচ্ছা আমরা আরেকটা ফাইল নিই। আচ্ছা, এখন দেখি আমরা। তানবিনটা হচ্ছে সেম হরকতের মতো, শুধু একটু পার্থক্য হবে। হরকতের যে উচ্চারণটা আমরা শিখব, ওই উচ্চারণের সাথে বাংলা একটা দন্তন্য শুধু যোগ করব। দেখাচ্ছি আমরা এটা। মনে করেন স্লো কাজ করতেছি কেন? আচ্ছা এই যে এখানে আমরা যখন হরকতটা শিখবো তখন আমরা এটা শিখবো যে আ। আর জবর মানে হচ্ছে কার। আ। বি জের থাকলে এই হরফটার নাম হচ্ছে ব। বা। জের থাকলে বি হবে। আর এইটাই তানবিন হচ্ছে এটা। হরকত থাকবে একটা, তানবিন থাকবে ২ টা। যখন ২ টা আসবে তখন এই বের সাথে একটা বাংলা দন্তন্য যোগ করে দিব। এটা হয়ে যাবে তানবিন। খুবই সহজ। হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত মানে হচ্ছে বাংলাতে আকার, রস্যিকার, রস্যকার। আকার, রস্যিকার, রস্যকারের যেই সাউন্ডটা হবে তার সাথে যখন এই ২ টা আসবে, ২ টা আসলে সব জায়গায় শুধু একটা বাংলা দন্তন্য যোগ করে দিব। আ থেকে হয়ে যাবে আন, বি থেকে হয়ে যাবে বিন। তো এটার নিয়মটা আমাদের হয়ে গিয়েছে। বিন। আচ্ছা তারপরে দেখি আমরা কি আছে? আচ্ছা তানবিন, তানবিনের পর হচ্ছে তো কয়টা নিয়ম পেয়েছি আমরা এখানে? মাখরাজ হরফ পরিচিতি একটা নিয়ম, হরকত আর তানবিন প্রায় সেম একটা নিয়ম, ২ টা নিয়ম। তারপর হচ্ছে জজম বা তাসদিদ। জজম ও তাসদিদ। জজম হচ্ছে বাংলাতে হসন্ত যেটা। আমরা দেখি এখানে বাংলাতে যেটা হসন্ত এটাকে বলা হয় জজম। আম কোথায় আছে? এই যেটা। জজম বা সাকিন বলা হয় এটাকে। এটা উপরে একটা হরফের উপর যখন এরকম একটা চিহ্ন থাকবে এটাকে বলা হবে জজম।
আর এটা সেম হসন্তের মতো নিয়মটা। আচ্ছা, নিয়মটা একটু আমাদেরকে বিস্তারিত আলোচনা যেহেতু আমরা করছি না এখন, সেম হসন্তের মতো। এই যে এই হসন্তের মতোটা নিয়মটা হবে এটা। যেরকম আম, স্বরে আ, ম, আম। এখানে একটা হসন্তের নিয়ম। আম, আম, আ, আ আলাদাভাবে ম, আ, ম। দুটো আলাদাভাবে করে লিখলে দুটো অক্ষর আ, ম, আ, ম, আ, ম। কিন্তু যখন দুটা দিয়ে আমরা একটা শব্দ তৈরি করছি তখন হয়ে গেছে আম, আম। এই আটা মটাকে স্পর্শ করে ধরে ফেলেছি। আম, আম। আর যখন আলাদা থাকে তখন আ, ম, আ, ম। একত্রে একটা শব্দ বানাইতে গেলে আম, আম। আটা মকে ধরে ফেলেছে আম। তো এটাকেই বলা হয় আরবিতে জজম বা সাকিন। আচ্ছা, তাসদীদও প্রায় সেম একই নিয়ম, শুধু একবার হবে, দুবার হবে, এতটুকু, এটার মতোই। তো কয়টা নিয়ম পেয়েছি আমরা? ৩টা নিয়ম। ২টা নিয়ম, ৩টা নিয়ম। যখন আপনি ৩টা নিয়ম শিখে ফেলবেন, তখন আপনি কোরআনের ৮০% হয়ে যাবে। কোরআনের ৮০%। ৮০%, ৮০% বলতে এখানে আপনাদের ৮০% আরো বেশি হবে। প্রায় ধরেন ৯০%। আমরা ১০% বাদ দিই। আরো বেশি হবে। ৯০ থেকেও বেশি হবে। ৯০ ধরলাম। ৯০% হয়ে যাবে মোটামুটি। কিন্তু এই ৩টা নিয়ম জানলে আমরা কোরআন পড়তে পারবো। এই ৩টা নিয়ম জানলে আমরা কোরআন পড়তে পারবো। হরফ, হরকত, তানবিন, জজম, তাসদীদ। এই ৩টা নিয়ম জানলে আমরা প্রত্যেকে কোরআন পড়তে পারবো। কিন্তু শুদ্ধ হবে না। এই ৩টা নিয়ম জানলে আমরা কোরআন পড়তে পারবো কিন্তু শুদ্ধ হবে না। তো আমাদের শুদ্ধের জন্য কি করতে হবে পরবর্তীতে? এই যে মাদ, গুন্না আর ওই যে আমাদের উচ্চারণের পার্থক্য যেটা রয়েছে, এইগুলোর প্রতি আমাদের একটু বেশি মেহনত করতে হবে শুদ্ধ করার জন্য। ৩টা নিয়ম এক্সট্রা আমাদের এই উচ্চারণের পার্থক্যগুলো এবং মাদ, গুন্না। মাদ, গুন্না। মাদ মানে হচ্ছে লম্বা করা। অনেক সময় আমরা দেখি, আমরা যখন কোরআন তেলাওয়াত শুনি, কারি সাহেবরা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের সময় মাঝে মাঝে কত সুন্দর টান দেয়, লম্বা করে। এই যে লম্বা, কখন লম্বা হবে, কখন দ্রুত হবে, এই যে এই বিষয়গুলো, এটাকে বলা হয় মাদ। এটা আমরা শিখাবো একদম সহজে, মাত্র ৩টি নিয়ম বা ৩টা কথার মাধ্যমে আমরা শিখে ফেলবো কোরআনের মাদগুলো, ৩টে কথার মাধ্যমে। তারপরে গুন্না, গুন্না অনেকগুলো গুন্নার রুলস রয়েছে কোরআনে। তার মধ্য থেকে আমরা ৫টা নিয়ম শিখবো একদম সহজে, মাত্র ৫টা নিয়ম। এই যে এখানে আছে ৫টা নিয়ম না, মৌলিকভাবে ৩টা নিয়ম শিখবো আমরা এখানে। ৩টা নিয়মের মাধ্যমে কোরআনের সমস্ত গুণাগুলো শিখিয়ে ফেলবো। নর্মালি কোরআনের গুণা শিখতে গেলে অনেকগুলো নিয়ম রয়েছে, থেকে আমরা মাত্র ৩টা নিয়মে কোরআনের সমস্ত গুণাগুলো আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ এখানে। আচ্ছা, ৩টা নিয়মে গুণাগুলো শিখবো। তারপরে আছে এখানে আমাদের মাদ গুণাগুলো মোটামুটি শেষ হয়ে গেলে, মাদ শিখতে আমাদের ১ দিন সময় লাগবে, গুণাগুলো শিখতে আমাদের ৩ দিন সময় লাগবে। তারপর হচ্ছে ওয়াকফ। ওয়াকফ মানে হচ্ছে থামা, বিরতি, নিঃশ্বাস ত্যাগ করা। এটা শিখতে লাগবে ১ দিন সময়। তো মৌলিকভাবে আমাদের নিয়মগুলো শিখতে মাত্র সময় লাগবে ধরেন ১৫ দিন। ১৫টা ক্লাস লাগবে আমাদের নিয়মগুলো শেখার জন্য। তারপর আমরা শুধু প্র্যাকটিস করবো আমরা বেশি বেশি। আমাদের টোটাল নিয়ম শিখতে ১৫ থেকে ২০টা ক্লাস লাগবে না। তারপর থেকে শুধু আমরা কোরআন পড়বো। তারপর থেকে আপনারা প্রত্যেকে কোরআন পড়তে পারবেন, এমনকি শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাল্লাহ। আমরা এমনভাবে এখান থেকে আপনাদেরকে শিখাবো, আমাদের কোর্স শেষে কোরআনের যে কোনো জায়গা থেকে আপনারা কোরআনের যে কোনো জায়গা থেকে দেখে পড়তে পারবেন, এমনকি যে কোনো আরবি দেখে আপনারা স্বাচ্ছন্দ্যে পড়তে পারবেন ইনশাল্লাহ। খাতা কলমে লিখে রাখেন। আমরা এখন যেটা বলেছি যদি না হয় তাহলে কোর্স শেষে আমাদেরকে জিজ্ঞেস করবেন, ওস্তাদ যে আপনি যেটা বলেছেন ওইটা তো হয় নাই। তাহলে যতদিন লাগবে ততদিন আপনাদেরকে আমরা কোরআন শিখাবো ইনশাল্লাহ। আর মূল কথা হচ্ছে আমাদের কোর্স ২ মাসে শেষ না হলেও আমরা সময় বৃদ্ধি করব, কারণ এখানে এখানে মনে করেন যে একজন না, আমাদের একটা বেচ, এখন অনেকেই রয়েছেন। এখন সবাই যে খুব ভালো মেধার অধিকারী এটা আমরা বলবো না। অনেকে এরকম রয়েছেন যে যাদের একটা বিষয় বুঝতে একটু সময় বেশি লাগে। তো আমরা দেখা গেছে ২ মাসে যদি শেষ না হয় ফাইনালি, তাহলে ইনশাল্লাহ সময়টা আমরা আরেকটু বৃদ্ধি করব। কিন্তু আমরা মূলত আপনাদেরকে কোরআনটা শিখিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা কত বাজে? বাজতেছে এখন ১৭ মিনিট, আরো ১৫ মিনিট আমাদের হাতে সময় আছে। আমরা ১৫ মিনিট আমাদের মূল ক্লাসে চলে যাব। এখন আপনারা প্রত্যেকে আনমিউট করতে পারেন। এখন আপনাদের কার কি কথা আছে আমাদেরকে শোনাতে পারেন। তারপরে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। আপনাদের কার কি প্রশ্ন আছে সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানাবেন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে আমরা এই সফট কপি গুলো পিডিএফ হ্যাঁ, ভার্সনটা আমরা কিভাবে পেতে পারি এই বইটা? আচ্ছা, এই সমস্ত বিষয়গুলো আ এটা আপনারা এমনি কোথাও বই পাবেন না। এই সমস্ত কিছু হচ্ছে জি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যে এই সমস্ত কিছু আমার নিজেরই লেখা। আমার নিজের তৈরি করা এগুলো সব কিছু। এজন্য এটা অন্য কোথাও পাবেন না।
এগুলো আমরা আপাতত পিডিএফ আকারে দিব। আমরা এখনো বই বের করি নাই। আমরা এটা হার্ড কপি ইনশাআল্লাহ চেষ্টায় আছি। এগুলো হার্ড কপি বের করব। তখন আমরা পুরো বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের বইগুলো চলে যাবে। এখন আমরা এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত ফাইলগুলো আমরা আপনাদেরকে পিডিএফ আকারে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা ওইখান থেকে এই সমস্ত বিষয়গুলো আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? যার যে প্রশ্ন আছে। আর আপনার পরিচয়টা যদি একটু জানাতেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে। আমার নাম হচ্ছে রাজিবুল ইসলাম, হাফেজ, আলেম। আমি বর্তমানে আরবিতে কোরআন বাণী অনলাইন একাডেমির সাথে যুক্ত আমি রয়েছি। জানতে চাচ্ছিলাম আপনার পরিচয়টা যদি একটু জানাতেন। আচ্ছা, এটি বলতেছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজিবুল ইসলাম। আমি হাফেজ শেষ করেছি 2014-15 দিকে। তারপরে মাদানী সাহেবে পড়াশোনা করেছি, আলেম শেষ করেছি। বর্তমানে অধ্যয়নরত রয়েছি ইসলামী স্টাডিজ, তারপর হচ্ছে ইসলামী স্টাডিজ বিভাগের উপরে। আর অনলাইন একাডেমি আরবিতে কোরআন বাণী একাডেমির সাথে আমি যুক্ত রয়েছি পরিচালক হিসেবে। এতটুকুই পরিচয়। আর আমার বাসা হচ্ছে নরসিংদী জেলাতে, ঢাকা বিভাগের নরসিংদী জেলায়। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? কারো কোনো প্রশ্ন আছে কিনা? মিউট আনমিউটের বিষয়টা অবশ্যই আপনারা একটু শিখে নেবেন কষ্ট করে। মিউট আনমিউটের বিষয়গুলো শিখে নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই একটু দ্রুত বলেন। আমি রাজিবুল ইসলাম। জি। আচ্ছা ভাই, আমাকে একটু কষ্ট করে আমাকে কমপক্ষে হাফ ঘন্টা পরে একটু কল দেন। আমি একটু ক্লাসে আসছি ইমার্জেন্সি ভাই। হাফ ঘন্টা পরে কল দেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। 10 মিনিট আমরা পড়বো। ঠিক আছে। তারপরেও যাদের যে প্রশ্ন থাকবে, যে কোনো সমস্যায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আপাতত আপনারা মেসেজ করতে পারবেন না। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মেসেজ করতে পারবেন না। কারণ এই গ্রুপে তো অনেকেই রয়েছেন। সবাই যদি আমরা মেসেজ করতে যাই, তাহলে অনেকে হয়তোবা এখানে বিরক্তির কারণ হয়ে যাবে অনেকের জন্য এটা। এর জন্য যেকোনো সমস্যায় আমাদের পার্সোনালি আপনারা নক করবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। আজকে দেখি আমরা কয়টা হরফ পড়তে পারি। আমার সবাই আনমিউট করে ফেলেন। আনমিউট করার প্রয়োজন নেই। আমাদের ক্লাসগুলোতে আনমিউট থাকার কোনো প্রয়োজন নেই। আমাদের সাথে, সাথে পড়তে হবে ইনশাআল্লাহ। সকলে আমাদের সাথে, সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم রব্বি জিদনি ইলমা। ربي زدني علما রব্বি ইয়াসসির। ربي يسر ওয়ালা তুআসসির। ولا تؤسر وتمم علينا وتمم علينا بالخير। بالخير আর ওইখান থেকে শব্দ আসবে। তার ওইখান থেকে শব্দ আসবে। উনি শুধু মিউটে থাকবেন। আশিকুজ্জামান মোল্লা ভাই, আপনি মিউটে চলে যান। হ্যাঁ, যার ওইখান থেকে শব্দ আসবে আমাদের একটু সাহায্য করবেন আপনারা। কারণ আপনারা সাহায্য না করলে কিন্তু আমরা ভালো করে পড়াতে পারবো না। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। যার ওইখান থেকে শব্দ আসবে সে শুধু মিউটে থাকবেন, বাকি সবাই আনমিউটে থাকবেন। আচ্ছা, আমরা যেটা শিখতে যাচ্ছি, আরবি শিখতে যাচ্ছি। আরবির টোটাল হরফ হচ্ছে 29টা। আরবির টোটাল হরফ হচ্ছে 29টা। বাংলাতে আমরা অক্ষর জানি 49টা। বাংলাতে অক্ষর 49টা, আর ইংলিশে হচ্ছে 26টা। আরবিতে হচ্ছে 29টা। আরবির হরফ হচ্ছে, হরফ বলেন, অক্ষর বলেন, যাই বলেন, 29টা। এর বাহিরে আর কোনো হরফ বা অক্ষর নাই। তো আমরা যদি 29টা হরফ আমরা শিখে ফেলতে পারি, তাহলে আমাদের কোরআনের সমস্ত হরফগুলো অন্ততপক্ষে শেখা হয়ে যাবে। এর বাহিরে আর কোনো হরফ নাই। এখন আরেকটা কথা হচ্ছে, আমাদের প্রত্যেকটি ক্লাসে আপনাদের খাতা রাখতে হবে সাথে। আমরা আগামী ক্লাস থেকে আপনাদের কাছ থেকে জানতে চাইবো কি খাতা নিয়েছেন। কারণ আমরা যে বিষয়গুলো বলবো সাথে, সাথে নোট করে ফেলবেন। অনেক কথা আপনারা নোট করে ফেলবেন, যেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে।
এর জন্য প্রত্যেকে একটা খাতা রাখবেন, নোট রাখবেন। এখন ফোনের মাধ্যমে নোট করতে পারেন বা খাতার মাধ্যমে নোট করতে পারেন। প্রত্যেকটা ক্লাসের কিভাবে নোট করবেন লিখবেন ক্লাস নাম্বার কত, ক্লাস নাম্বার এত ১ থাকলে ১, এখানে আপনি নোট শুরু করবেন। আবার ক্লাস নাম্বার ২ থাকলে ২ নোট করা শুরু করবেন। এটা করবেন ইনশাআল্লাহ প্রত্যেকে। আচ্ছা আরবি হরফ কয়টা বলেন তো দেখি সব একসাথে? 29টি। ৩ বার পড়বেন। আরবি হরফ ২৯ টি। আরবি হরফ ২৯ টি। আরবি হরফ 29 আরবি হরফ 29টি। আরবি আরবি হরফ হরফ 29টি। 29টি। আরবি হরফ 29টি। আচ্ছা প্রথম যেই হরফটা দেখেন এটা লম্বা লম্বি দেখা যাচ্ছে, লম্বা। এই হরফটার নাম হচ্ছে আলিফ। 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 এটা লম্বা হবে না, আলিফ। দ্রুত হবে। শোনেন, স্টপ স্টপ আলিফ। স্টপ। পড়িয়েন না। আমরা যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ বলবেন না, বোঝার চেষ্টা করবেন। আলিফ যখন উচ্চারণ করব তখন উপরের দাঁত, উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের মধ্যে স্পর্শ করবে। এই পড়িয়েন না। উপরের দাঁত নিচের ঠোঁটের মধ্যে স্পর্শ করবে, একদম নরম হবে, পাতলা, ভিতর থেকে বাতাস বের হবে। আলিফ। 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 দ্রুত হবে, দ্রুত। আলিফ। 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 আরো দ্রুত, আলিফ। আরো দ্রুত, আলিফ। দ্রুত। আলিফ। আরো দ্রুত, আলিফ। আরো আলিফ। দ্রুত। আলিফ। আলিফ। হ্যাঁ, আলিফ। পড়েন, আলিফ। আবার পড়েন, আলিফ। আলিফ। আবার আলিফ। পড়েন, আলিফ। হ্যাঁ আলিফ। পড়েন, আলিফ। 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 হ্যাঁ, আলিফ। আলিফ আলিফ আলিফ। আলিফ আলিফ। আলিফ। আচ্ছা ঠিক আছে। আলিফ আলিফ। আচ্ছা, আলিফ আলিফ। আলিফ। স্টপ আলিফ। 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 স্টপ স্টপ, আর পড়িয়েন না। হ্যাঁ ভাইয়া স্টপ, আর পড়িয়েন না, না করলে আর পড়িয়েন না কষ্ট করে। আচ্ছা একটা হরফ আমরা শিখেছি, নাম হচ্ছে আলিফ। মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এখানে আমরা আরেকটা হরফ, একটা হরফ শিখবো, আর শিখবো না ইনশাল্লাহ। আর আগামী ক্লাস থেকে আমরা আমরা যখন পড়াবো প্রত্যেকের কাছ থেকে, এক একজনের কাছ থেকে আমরা শুনবো, প্রত্যেকের কাছ থেকে আমরা নাম ধরে ধরে শুনবো ইনশাল্লাহ। আমরা যেটা শিখাবো এটাই শুনবো, সামনে শুনবো না। তারপর দ্বিতীয় যে হরফটা, এই হরফটার নাম হচ্ছে, আচ্ছা আমরা এটা শিখি নাই আপাতত, একটা হরফই থাক, আর একটু কথা আমাদের বাকি রয়েছে এখানে। আমরা একটা জিনিস দেখি এখানে। এখানে এই পৃষ্ঠাটা দেখেন, এই পৃষ্ঠার মধ্যে দেখেন এখানে একসাথে আরবি 29 হরফ আনা হয়েছে। আরবি হরফ যখন আমরা পড়বো এটা একটু মনে করবেন, মনে রাখবেন বা সাথে সাথে নোট করে নেবেন। আলিফ এবং এই যে এখানে একটা হরফ আছে, এটাকে বলা হয় হামজা। এটা হামজা। এই দুইটা হরফ উচ্চারণের সময় দ্রুত হবে, বুঝেছেন? আলিফ এবং হামজা। সাথে সাথে নোট করে হামজা নেবেন। আলিফ। আলিফ এবং হামজা উচ্চারণের সময় দ্রুত হবে, আর বাকি সমস্ত হরফ উচ্চারণের সময় লম্বা হবে, টান হবে, লম্বা হবে। এখন যে লম্বার একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, দেখেন এখানে বাংলা লেখা আছে, আরবি যে অক্ষর হরফগুলোকে বাংলা এক অক্ষর দ্বারা লেখা হয়েছে এইগুলো এক আলিফ পরিমাণ লম্বা হবে। দেখেন এখানে এক অক্ষর না, এখানে দুটো অক্ষর ব্যবহার হয়েছে। আবারও বলছি, আলিফ এবং হামজা উচ্চারণের সময় লম্বা হবে না, দ্রুত হবে, আর বাকি হরফগুলো লম্বা হবে। এখন লম্বার দুটো নির্দিষ্ট, একটা হচ্ছে কম লম্বা আর একটা হচ্ছে বেশি লম্বা। বাংলার যে হরফগুলোকে বাংলা এক অক্ষর দ্বারা লেখা হয়েছে এগুলোকে এক আলিফ পরিমাণ লম্বা হবে। এক আলিফ পরিমাণটা হচ্ছে একটি মুষ্টিবদ্ধ হাত থেকে নরমালি একটি আঙ্গুল বের করতে যে সময়টা লাগে, এই সময় পরিমাণ লম্বা করা হচ্ছে এক আলিফ পরিমাণ লম্বা। আবারও বলছি, এক আলিফ পরিমাণ হচ্ছে একটি মুষ্টিবদ্ধ হাত থেকে একটি নরমালি একটি আঙ্গুল বের করে নিতে যে সময়টা লাগে, এই সময় পরিমাণ লম্বা করা হচ্ছে এক আলিফ পরিমাণ লম্বা করা। আর একের অধিক, যেরকম এই যে এখানে দেখেন জিমটাকে লিখতে গিয়ে বাংলা দুটো অক্ষর ব্যবহার হয়েছে। এখানে দালটা দেখেন বাংলা দুটো অক্ষর ব্যবহার হয়েছে, এখানে এটা দেখেন দুটো অক্ষর ব্যবহার হয়েছে। আরবি যে অক্ষরগুলোকে বাংলা একের অধিক অক্ষর দ্বারা লেখা হয়েছে ওই হরফগুলো 4 আলিফ পরিমাণ লম্বা হবে। এখন 4 আলিফ পরিমাণ কত? একটি মুষ্টিবদ্ধ হাত থেকে নরমালি 4টা আঙ্গুল বের করতে যে সময় সেই পরিমাণ লম্বা করা হচ্ছে 4 আলিফ পরিমাণ লম্বা করা। বুঝছেন? আচ্ছা আমরা এই বিষয়টা বুঝেছি, এটা কি ক্লিয়ার হয়েছে না সমস্যা আছে বলেন তো এখানে? 4 আলিফটা আবার বলেন তো। আবার বলছি, এটা কে বলছেন? আপনার নাম কি? আমি জেরি। আমার জেরিন নাম আপা। মোসাম্মদ জেরিনা আক্তার। ও জেরিন আক্তার আপা। 4 আলিফ হচ্ছে একটি মুষ্টিবদ্ধ, আপনার হাতকে মুষ্টি করেন, মুষ্টি করার পর এখান থেকে নরমালি আস্তে আস্তে 4টা আঙ্গুল বের করতে যে সময়, এই সময়টা লম্বা করা হচ্ছে 4 আলিফ লম্বা করা। মানে এই সময়টা নিঃশ্বাস লম্বা করা, নিঃশ্বাসটা দীর্ঘ করা। ঠিক আছে? এটা হচ্ছে 4 আলিফ লম্বা করা। বুঝতে পেরেছেন এখন? জি। আচ্ছা এক আলিফ একটা আঙ্গুল। এক আঙ্গুল, 4 আলিফ 4 আঙ্গুল। আলিফ এবং হামজা কখনোই লম্বা করা হবে না। এটা সাথে সাথে নোট করে নিবেন। আমরা কিন্তু সামনের ক্লাসগুলোতে এই বিষয়গুলো জিজ্ঞেস করব। আচ্ছা এই যে ২-৩ টা কথা বললাম, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে?
আছে নাই? আচ্ছা, প্রশ্ন থাকলে সাথে সাথে প্রশ্ন করবেন, সাথে সাথে প্রশ্ন করবেন। আমরা যেহেতু একদম বেসিক থেকে পড়বো, আমরা জানি আপনার কিছুই পারেন না, এটা ধরে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আরেকটা আমার বিষয়, মাথার আরেকটা বিষয়, হুজুর জি বলেন। হুজুর হুজুর আলিফ জি। আলিফ আর হামজা বাদে অন্যগুলো 4 আলিফ পরিমাণ টান হবে। না না, আলিফ এবং হামজা লম্বা হবে না, দ্রুত হবে, আর বাকি হরফগুলো লম্বা হবে। ওই এখন ওই ওই দুটো আমি বলি, 4 আলিফ পরিমাণ। না না আমি বলি, একটু মনোযোগ দেন। জি, আলিফ এবং হামজা লম্বাই হবে না, দ্রুত হবে উচ্চারণের সময়। আর দ্রুত বাকি হবে, দ্রুত হ্যাঁ দ্রুত হবে। হবে। আর বাকি যে হরফগুলো রয়েছে ওইগুলো উচ্চারণের সময় লম্বা হবে। এখন কিছু হরফ আছে জি, এক আলিফ লম্বা হবে, আর কিছু হরফ 4 আলিফ লম্বা হবে। এখন এক আলিফ কোনটা লম্বা হবে, 4 আলিফ কোনটা লম্বা হবে, এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো এগুলো দেখি। আরবি যে অক্ষরগুলো কি বাংলা এক অক্ষর দ্বারা লেখা হয়েছে, দেখেন এখানে বাটাকে একটা অক্ষর, ব একটা অক্ষর দ্বারা লেখা হয়েছে, তাটাকে ত একটা অক্ষর দ্বারা লেখা হয়েছে, সা একটা অক্ষর লেখা হয়েছে, কিন্তু জিমটাকে দেখেন বর্গীয় জ এবং ম দুটো অক্ষর দ্বারা লেখা হয়েছে। তো এখানে হ্যাঁ, বাংলা যে আরবি হরফগুলোকে বাংলা যে এক অক্ষর দ্বারা লেখা হয়েছে এগুলো এক আলিফ লম্বা হবে, এক আলিফ। আর যেটা একের জি জি অধিক, জিম একের অধিক অক্ষর দ্বারা লেখা হয়েছে, এটা 4 আলিফ লম্বা হবে। জি, ক্লিয়ার এখন? ইনশাআল্লাহ এবার ক্লিয়ার। জি জি, এই যে এবার এটা ক্লিয়ার। এটা 4 আলিফ, এটা এক আলিফ। জি, কেন? একটা অক্ষর ব্যবহার হয়েছে, একটা অক্ষর এক আলিফ, দুটা অক্ষর 4 আলিফ। আচ্ছা ঠিক আছে, এখন আরো কোনো প্রশ্ন আছে কারো? বুঝছি কিছুটা। আচ্ছা ঠিক আছে। জি, এখন আরেকটা বিষয়, যেহেতু আমাদের সময়টা নেই, আমরা আরেকটা বিষয় মৌলিকভাবে আমরা আজকে ধরি আমরা কিছুই পড়াই নাই। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমাদের ধারাবাহিকভাবে ক্লাস চলবে ইনশাআল্লাহ। আজকে তো আমরা বাহ্যিক আলোচনার উপর আপনাদেরকে আমরা কি শিখতে যাচ্ছি এটা বুঝাবার চেষ্টা করেছি। এজন্য আমাদের সময়টা চলে গিয়েছে। যেহেতু আজকে আমাদের ১ম ক্লাস, এটা সমস্যা নেই ইনশাআল্লাহ। আমাদের মৌলিকভাবে ক্লাসগুলো হবে